পুরো জায়গাটা একটা গাছ ছমছমে পরিবেশ। দূরে কিছু স্থানীয়রা বাসা হয়েছে, তবে জনবসতি এখানে অনেক কম। আর আমি এখানে যে উদ্দেশ্যে আসা সেটা হলো, আমার ধারণা ছিল এটা শুধু মাটির ঢিপই না, এর মধ্যে হয়তো প্রাচীন কোনো বিল্ডিংয়ের ধ্বংসাবশেষ থাকতে পারে। তো জনশ্রুতিতে আছে এটি সম্রাট শাহজাহানের ঢিপি, আবার লোককথা আছে এগুলো জিন পরিদের দখলে ছিল একটা সময়। তারা নাকি মানুষদেরকে বিভিন্ন রকমের লোভ দেখাতো। তো কেউ আর কি এখান থেকে কাঠ হয়েছিল আর কি, অভিশাপ প্রাপ্ত হয়ে জায়গাটা বন্ধ হয়ে গেছে, এটা একটা লোককথা। উপরের ফ্ল্যাটটা পুরোপুরি সমতল, এই জায়গাটা নাকি আরো বড় ছিল, আর সাইডে ব্যাসার্ধ আরো 40 ফিট 30 ফিট করে দূরে ছিল, যেগুলো এখন কৃষি জমিতে রূপান্তর হয়েছে। সব জায়গায় ইট ছড়িয়ে আছে। এখানে বিল্ডিং ছিল, অতীতে বিল্ডিং ছিল, যে অংশগুলো ধুয়ে গেছে দেখেন এখানে মাটির গঠন প্রকৃতি অনুসারে বোঝা যাচ্ছে যে এই যে এখানে যেরকম ধুয়ে গেছে, সময়ের বিবর্তনে এগুলো ক্ষয়ে ক্ষয়ে যেগুলো সব কৃষি জমিতে রূপান্তর হয়ে গেছে। আর মানুষও এটার ক্ষতি করতেছে। আমি যদি গাছের গোড়াগুলো দেখাই, স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে কিছু একটা ছিল। এখানে মাটি খুঁড়ে মানুষজন ব্যবহার করতেছে তাদের প্রয়োজনীয় কাজে। তবে মাটি যেখানেই খুঁড়ছে সেইখানেই ইটের অস্তিত্ব আছে। এই যে আলোর মতো গোল গোল দেখাচ্ছে অনেকটা। মাটির রং লাল, লাল মাটি, যেটা আমাদের উত্তরবঙ্গের বরেন্দ্র ভূমির একটা বৈশিষ্ট্য। দেখে আপনাকে মাটির সাথে কীভাবে ইটগুলো মিশে আছে, দেখিয়ে বলবে মাটির ঢিবি। আরও ইট বেরোচ্ছে। স্থানীয়ভাবে অনেকে বলে এখানে সাপ বসবাস করে, সাপের প্রাকৃতিক যে লোককথাগুলো আছে সেগুলো আর কি। আমিও অনেকটা দেখে শুনে ভিডিও করতে হচ্ছে, কারণ গাছের পাতা। এটা যে সড়কটা দেখা যাচ্ছে, সড়কটা হলো বগুড়া রংপুর এক্সপ্রেসওয়ে। এক্সপ্রেসওয়ের ঠিক পাশেই দূর থেকে এরকম ঢিবিটা দেখা যায়। এরকম 3টা ঢিবি আছে। এটা কিন্তু মাটি থেকে এখনো অনেক উঁচা। এখানে প্রায় মাটি থেকে 10 ফিট উপরে আছি গ্রাউন্ড ফিল্ড থেকে, এবং 10 ফিটের উপরে আরও এখানে প্রায় 15 ফিট হাইট মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি হাইটটা হয়তো বা 20 ফিট ছিল। খেজুর গাছ লাগানো আছে, ইউক্যালিপটাস, এই গাছগুলো। দেখেন ইট কিন্তু আছে, ছিল, বিল্ডিং একটা সময় ছিল।